বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হবে কাবলি ছোলার তরকারি। ছোলাটা এনেছি বাজার থেকে, এনে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তারপরে রান্নাটা পরের দিন করছি। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই দেখো সিদ্ধ হচ্ছে। এখানে টমেটো আর লঙ্কা আর হলো পেঁয়াজ। এবার মিক্সি করে নেব এটাকে। তারপর মিক্সি করার পর আমি চলে আসলাম রান্নার ওখানে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সাদা জিরে দেব ফোড়নে, তার সাথে দেব কটা পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। যেহেতু তখন একটু নুনটা দিয়েছিলাম আলু ভাজার সময়, তাই একটু নুনটা কম দেব, নাহলে বেশি হয়ে যাবে। তার জন্য সামান্য অল্প আবার নুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জল। যেহেতু সিদ্ধই আছে তার জন্য অল্প জল দেব। তারপরে দেখো ভালো করে ফুটছে।
দেখো কালারটাও অনেক সুন্দর এসেছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। এটার সাথে পনির দিয়ে রান্না করতে চাইলেও পনির দিয়ে রান্না করতে পারবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। পনির যখন দেবে তখন ঘিটা দেবে না। পনির ছোট ছোট এরকম ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিতে পারবে। পনির যখন দেবে ঘি দেবে না। তারপরে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। পুরো রেডি। কাবলি ছোলার তরকারি। অনেকে চানা মটরও বলতে পারো। আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। সিম্পলভাবে রান্না, ঝামেলা নেই। বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবে, রুটি পরোটা কচুরি সব কিছুর সাথেই খেতে পারবে। শুধু চাইলেও শুধু খেতে পারবে। যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।